বন্ধুরা, যেই উপায়ে বলছি সেই উপায়ে একবার রান্নাঘরে থাকা এই জিনিসটি ত্বকে লাগিয়ে নাও। এটি একদিনেই রাতারাতি তোমাদের ত্বককে ফর্সা, উজ্জ্বল আর ঝকঝকে পরিষ্কার করে দেবে। ত্বক যদি প্রচণ্ড কালো হয়ে গেছে, দাগছোপ হয়ে গেছে, হাতে পায়ে কালো দাগ হয়ে গেছে, শুধু একবার এইভাবে লাগিয়ে নাও। যেই জিনিসটি আজকে আমি তোমাদের দেখাচ্ছি, এটি তোমাদের ত্বক থেকে সমস্ত রকমের কালো দাগছোপকে দূর করে দিয়ে ত্বককে এরকমই ফর্সা, উজ্জ্বল আর গ্লোয়িং করে দেবে আবার থেকে। বন্ধুরা, যদি হাত কুঁচকে গেছে, হাতে কালো দাগছোপ আছে, ত্বকে নানান রকমের কালো দাগছোপ, মেচেদার দাগ, পিগমেন্টেশন, সান ট্যান আছে, তাহলে সব থেকে ভালো জিনিস যেটি হচ্ছে সেটি হচ্ছে গুড়। বন্ধুরা, গুড়ের মধ্যে আয়রন আছে, অ্যান্টি অক্সিডেন্ট আছে, এছাড়াও গুড়ের মধ্যে প্রচুর এমন উপাদান আছে যেগুলোই আমাদের ত্বককে ফর্সা করতে সাহায্য করে, ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, বয়সের ছোপ দূর করে, কারণ এর মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট, অ্যান্টি এজিং প্রপার্টি আছে। বন্ধুরা, এটি হচ্ছে আখের গুড়। আখের গুড় আমাদের ত্বকের জন্য ভীষণ ভীষণ উপকারী হচ্ছে। একবার আখের গুড় ত্বকে লাগিয়ে দেখো বন্ধুরা, এর যা রেজাল্ট পাবে এটাতে তোমরা কিন্তু অবাক হয়ে যাবে। অবাক করার মতন রেজাল্ট দেবে তোমাদের একদিনেই এই আখের গুড়। হ্যাঁ বন্ধুরা, এই আখের গুড় আমাদের বাড়িতে সহজেই রান্নাঘরে কিন্তু থাকে এবং পাওয়া যায়। সামান্য একটুখানি এক টুকরো গুড় আমাদের ত্বককে দুর্দান্তভাবে ফর্সা, উজ্জ্বল, ঝকঝকে করে দিতে সাহায্য করবে। বন্ধুরা, একবার আখের গুড়, এক টুকরো আখের গুড় আজকে যে পদ্ধতিতে বলছি এই পদ্ধতিতে লাগিয়ে দেখো বন্ধুরা। মাত্র সপ্তাহে 3 দিন এই উপায়টা করলেই দেখবে তোমাদের ত্বক অসম্ভব ফর্সা, উজ্জ্বল আর ঝকঝকে হয়ে গেছে প্রথম দিনেই। হ্যাঁ বন্ধুরা, প্রথম দিনেই দেখবে ত্বকের কালো ময়লা দাগ ছোপ তুলে একেবারে পরিষ্কার করে দেবে, ঝকঝকে করে দেবে। সামান্য একটুখানি গুড় লাগবে। এইভাবে গুড়টাকে কুড়িয়ে নিতে হবে আমাদের। বন্ধুরা, এই গুড় কিন্তু দুর্দান্তভাবে আমাদের ত্বকের বয়সের ছোপ দূর করে, কারণ এর মধ্যে আছে যে আয়রন আমাদের ত্বকের জন্য ভীষণ ভীষণ উপকারী হচ্ছে। বয়সের ছোপ বিশেষ করে দূর করতে সাহায্য করে, ত্বককে হেলদি করে, টান করতে সাহায্য করে, কালো দাগছোপ দূর করে, ট্যানিং দূর করতে হেল্প করে কিন্তু এই গুড়। আখের গুড় এইভাবে 1 বড় চামচ মতন একটি বাটির মধ্যে কুড়িয়ে নিতে হবে আমাদের। বন্ধুরা, একদিনে যদি পার্লার না গিয়ে ত্বককে যদি ফর্সা করতে চাও, তাহলে একবার এই উপায়টি করে দেখো, যেটি আজকে আমি তোমাদের শেয়ার করছি। এটি এত ভালো রেজাল্ট দেবে যে তোমরা অবাক হয়ে যাবে যে আগে কেন এই উপায়টা করিনি। হ্যাঁ বন্ধুরা, একবার করে দেখো। এটিতে আমি তো দুর্দান্ত ফলাফল পেয়েছি, আর সত্যি সত্যি ত্বককে একদম বাড়িতে বসেই এত গ্লোয়িং করে দেবে, ফর্সা গ্লো তোমাদের ত্বকে নিয়ে আসবে প্রথম দিনেই, প্রথম একবারই ব্যবহার করতে। এরপর আমাদের লাগছে দেখো বন্ধুরা লেবুর রস ঠিক গুড়ের মধ্যে যদি এইরমভাবে মিশিয়ে ব্যবহার করা যায়, এতে কিন্তু দারুণ ফলাফল পাওয়া যায়। তো এখানে অল্প একটুখানি লেবু আমি দেখো কেটে নিচ্ছি, আর এখানে মেশাবো আমি এখন লেবুর রস। তবে কারো যদি লেবুর রস স্যুট না করে, কারোর স্কিন যদি অত্যাধিক সেন্সিটিভ হয়, তার স্কিনে যদি লেবু স্যুট না করে, সেই ক্ষেত্রে এখানে আলুর রস ব্যবহার করা যেতে পারবে। লেবু যদি স্যুট না হয়, লেবু যদি স্যুট না করে, যাদের লেবু স্যুট করে না তারা আলুর রস 1 চামচ এখানে ব্যবহার করতে পারো। আর যদি লেবু স্যুট করে, আমি তো বলবো লেবু দিয়েই এই গুড়টাকে ত্বকে একবার ব্যবহার করে দেখো। প্রথম দিনেই এটি কালো দাগ, ময়লা দাগ ছোপকে তুলে দুর্দান্তভাবে ত্বককে কিন্তু ফর্সা, উজ্জ্বল আর ঝকঝকে করে দিতে এটি সাহায্য করবে। এইভাবে লেবুর রস দিয়ে আমাদের গুড়টাকে ভালো করে আগে গুলে নিতে হবে। তো দেখো, এখানে লেবুর রস দিয়ে ভালো করে আমি গুড়টা তৈরি করে নিয়েছি, গুলে নিয়েছি এইভাবে। বন্ধুরা, লেবুর রসের সাথে গুড়ের কম্বিনেশন কিন্তু দুর্দান্ত হচ্ছে। ত্বকে লাগিয়ে দেখবে, ট্যানিং যদি দূর করতে চাও একদিনেই, তাহলে একবার তুমি এটি ব্যবহার করে দেখো। এটি অসম্ভব ভালো রেজাল্ট কিন্তু তোমাদের দেবে। এবং তার সাথে মুখে কোনো রকমের দাগ ছোপ হচ্ছে পরপর 2-3 দিন সেই দাগের জায়গাটায় যদি লাগাতে পারো, দেখবে এটা সুন্দরভাবে কিন্তু দাগকে হালকা করে দেবে, আর আস্তে আস্তে দাগ উধাও হয়ে যাবে। একইভাবে তোমরা হাতে এবং পায়েও লাগিয়ে এতে হাত পাও পরিষ্কার করতে পারবে। তো বন্ধুরা, এইভাবে খুব ভালো করে আগে গুড় আর লেবুর রসটাকে গুলে নিতে হবে, আমাদের মিক্স করে নিতে হবে, যাতে গুড়ের কোনো রকমের দানা কিংবা অংশ যেন না থাকে, আর এইরকমভাবে একটা লিকুইড মতন তৈরি হয়ে যাক। এবার যেটা দিতে হবে উপাদান, সেটি হচ্ছে দেখো বন্ধুরা, পেস্ট। আমাদের একনে, পিম্পলস যে হয়, মুখে ফুসকুড়ি হয়, গুড়ি হয়, এগুলোকে কিন্তু দূর করতে সাহায্য করে। এছাড়াও যেটা হচ্ছে পেস্ট, আমাদের ত্বককে ফর্সা করে ট্যানিংকে তুলতেও কিন্তু সাহায্য করে পেস্ট। তো এখানে একটি মটর দানার মতন পেস্ট মেলাতে হবে,
পেস্টটা মেলালে এই ফেস প্যাকটা আরো বেশি কার্যকারী হবে এবং দ্রুত আমাদের ত্বক থেকে সমস্ত রকমের ময়লা দাগ ছোপকে তুলে ত্বককে বেশ ফর্সা করে দিতে কিন্তু সাহায্য করবে। পেস্টটা দিয়ে দেওয়ার পর ভালো করে আমাদের এই পেস্টটাকেও মিক্স করে নিতে হবে এই গুড় আর লেবুর রসের সাথে। আর বন্ধুরা, এখানে আমি যেমন কি তোমাদের বলেই দিলাম যে তোমরা লেবুর রস যদি কারো স্যুট না করে সেই ক্ষেত্রে 1 চামচ আলুর রস এখানে ব্যবহার করতে পারো, কারণ আলুর রসের মধ্যেও ভিটামিন সি আছে, যেটি আমাদের ত্বককে পরিষ্কার করতে ফর্সা করতে কিন্তু সাহায্য করবে। তো এখানে আলুর রস তোমরা চাইলে মেশাতে পারো অথবা শশার রসও মেশাতে পারো। শশার রসের মধ্যেও ভিটামিন সি আছে, আর আয়রন আর ভিটামিন সি দুটো যখন মিক্স করা হয় তাহলে আয়রনের অ্যাবজর্পশন ভালো হয় স্কিনে, যার ফলে স্কিন দ্রুত ফর্সা হতে উজ্জ্বল করতে সাহায্য করে। পেস্ট ভালো করে মিক্স হয়ে যাবার পরে খুবই সাধারণ একটি জিনিস যেটি আমাদের রান্নাঘরে প্রতিদিন আমরা ব্যবহার করে থাকি, আর সেই জিনিসটি হচ্ছে আটা। বন্ধুরা, এই আটা কিন্তু দারুণভাবে আমাদের ত্বককে ফর্সা করতে উজ্জ্বল করতে সাহায্য করে, ত্বকের গ্লো বাড়াতে সাহায্য করে। এখানে দেখো আমি সামান্য পরিমাণ একটুখানি আটা নিয়ে নিয়েছি, আর এই আটাটাকে দিয়ে ভালো করে এটাকে গুলে নিতে হবে। তো এইভাবে আস্তে আস্তে গুলবে। যদি মনে হয় প্রয়োজন হয় যে একটু পাতলা হয়ে গেছে তাহলে আরো একটুখানি আটা দিয়ে এটাকে একটা ঘন ফেস প্যাকের মতন পেস্টের মতন তৈরি করতে হবে বন্ধুরা। তো এইভাবে তোমাদের এটাকে মিক্স করে এইভাবে একটা ফেস প্যাক তৈরি করবে। এটা দুর্দান্ত ফেস প্যাক হচ্ছে। এবার কথা হচ্ছে কি তোমরা এটা কতদিন লাগাবে এবং কখন ব্যবহার করবে। সব থেকে ভালো হচ্ছে রাতে ঘুমানোর আগে এটি মুখে যদি ব্যবহার করতে পারো খুব ভালো রেজাল্ট পাবে, কারণ সারাদিন কাজকর্ম সারার পরে যখন রাতে ঘুমানোর আগে এই উপায়টা করছো তাহলে আমাদের স্কিন তখন রেস্ট করে, যার ফলে স্কিনের নিউ সেলগুলো আবার থেকে রিনিউ হয়, আর তাতে স্কিনের গ্লো বাড়ে, স্কিন হেলদি হয়। আর যদি রাতে এটা ব্যবহার করার সময় না থাকে কিংবা না করতে পারো তাহলে তোমরা দুপুরবেলা সমস্ত কাজকর্ম সারার পরে তারপর কিন্তু দুপুরবেলা এই উপায়টাও করতে পারো। অন্তত এই উপায়টা করার পরে 2 থেকে 3 ঘন্টা আগুনের সামনে কিন্তু যাবে না, কোনো রকমের রান্না বান্না কিংবা আগুনের সামনে যাবে না, যাতে স্কিনটা যেন নিজেকে রিপেয়ার করতে পারে সেইটুকু সময় তোমাদের দিতে হবে। আর এটা ব্যবহার করে নেবার পরে মুখ ভালো করে জল দিয়ে ধুয়ে নেবার পরে অবশ্যই মুখে কোনো রকম ক্রিম, ময়শ্চারাইজার বা সানস্ক্রিন অবশ্যই ব্যবহার করবে যাতে ত্বকটা রক্ষা পায়। কারণ এটি লাগাবার পর ত্বক থেকে দাগ ছোপগুলো তো দূর করে দেবে, ময়লা দাগ ছোপ হালকা করে দেবে, দূর করে দেবে, ত্বক পরিষ্কার হয়ে যাবে। আর সেই ত্বকটাকে রক্ষা করার জন্য আমাদের কোনো রকমের ফেস ক্রিম, কোনো ময়শ্চারাইজার অথবা কোনো সানস্ক্রিন অবশ্যই লাগাতে হবে, তাহলেই কিন্তু ত্বক ভালো থাকবে। এবার দেখো হাতে যেরকম ভাবে মেখে নিয়েছি এরকমই ভাবে আমাদের এটি মুখেও ব্যবহার করে ফেলতে হবে। তো এটা বন্ধুরা সপ্তাহে 2 দিন করে তোমরা ব্যবহার করবে, সপ্তাহ মাত্র 2 দিন। যেমন কি ধরো সোমবার ব্যবহার করলে তারপর আবার গিয়ে তোমরা ব্যবহার করবে বৃহস্পতিবার অথবা শুক্রবারে। তো এইরকম ভাবে ব্যবহার করবে, মানে মাঝে অন্তত 2 থেকে 3 দিনের গ্যাপ দেবে। আর এইরকম ভাবে সপ্তাহে তোমাদের 2 দিন করে এটি ব্যবহার করতে হবে। মুখে মাখার পরে 10 মিনিট এটা মুখে রেখে দেবে। 10-15 মিনিট মুখে রেখে দেওয়ার পর তারপর একটা টাওয়াল ভালো করে ভিজিয়ে নিতে হবে জলে। ভালো করে জলে ভিজিয়ে নেবার পর টাওয়াল দিয়ে এটা মুখ থেকে মুছে ফেলবে। তোমরা দেখবে ত্বক কি সুন্দর পরিষ্কার হয়েছে, সমস্ত দাগ হালকা করেছে, আর ত্বকে খুব সুন্দর একটা হেলদি গ্লো চলে এসছে, একটা ফর্সা হেলদি গ্লো ত্বকে চলে আসবে। বয়সের ছোপ কুঁচকে যাওয়া ত্বকটাকে আবার থেকে টান টান করে ত্বকের উজ্জ্বলতা 10 গুণ বাড়িয়ে দেবে। একবার এই উপায়টা করে দেখো বন্ধুরা, এটি কিন্তু দুর্দান্ত ফলাফল পাবে এটাতে। সত্যি সত্যি এটা কিন্তু দুর্দান্ত একটা রেমেডি হচ্ছে, আর এটা একটা আয়ুর্বেদিক রেমেডি হচ্ছে। একবার করে দেখলেই এর কিন্তু ভালো রেজাল্ট পাবে। মুখটি জল দিয়ে ধুয়ে নেবার পরে আবার আমি একটু হালকা করে ময়শ্চারাইজার লাগিয়ে নেবো, যে কারণে আমি এটা রাত্রে করেছি যাতে আমার ত্বকটা রেস্ট পায় এবং ত্বকটা রিপেয়ার করতে পারে। বন্ধুরা, এই উপায়টা করে দেখো যেভাবে আজকে আমি বলে দিলাম, এতে কিন্তু দারুণ রেজাল্ট তোমরা পাবেই পাবে। তোমাদের ত্বক আবার থেকে ফর্সা হবে, উজ্জ্বল হবে, গ্লোয়িং হবে। তো বন্ধুরা, উপায়টা অবশ্যই অবশ্যই করে দেখো একবার, দুর্দান্ত রেজাল্ট পাবে। আজকের রেমেডিটি তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর আবার তোমাদের সাথে দেখা করব নতুন একটি দুর্দান্ত বিউটি টিপসের সাথে। আর বন্ধুরা, এই উপায়টা অবশ্যই একবার হলেও করে দেখো, সত্যিই এটাতে দুর্দান্ত রেজাল্ট কিন্তু পাওয়া যায়।